গত দুদিন আগে এই অঞ্চলের মেয়ে পূজা আচার্যি তাকে এখানে ল্যাম্পপোস্টে বেঁধে বিজেপির বুথ সভাপতি বিশ্বজিৎ সাহা, বিজেপির বুথ সভাপতি এই শালবাড়ি অঞ্চলে ইলেকট্রিক পোলে বেঁধে মহিলাকে মারে এবং সেই মহিলাকে ম্যানেজ করার জন্য এখন গোটা বিজেপি কাজে লেগে আছে। আমরা আজকে এলাম, ভিকটিম পূজা আচার্যির সাথে আমাদের কথা হলো না, তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা কোনো প্রলোভনের মধ্যে ফেলা হয়েছে, সে থানায় অভিযোগ করেছে। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব তার লাইফ সেফটিটা যেন দেখা হয়। আমাদের মনে হচ্ছে যে বিশ্বজিৎ সাহা বিজেপির যে ক্যাডারের সাথে যুক্ত, যাকে মেয়ে যে বেঁধে পিটিয়েছে, তার বাড়ির লোকেরা তাকে মেরে ফেলতে পারে। তার 3টে বাচ্চা আছে। কাজেই এই পরিস্থিতিতে এই পরিবারটাকে যাতে শেল্টার দেওয়া হয়। আবার আমরা ঘন ঘন এই শালবাড়ি অঞ্চলে আসব। এখানে বিজেপি প্রদীপের নিচে অন্ধকার করে রেখেছে, এই অন্ধকারে আমরা আলো জ্বালাবো। আর যারা শালবাড়িতে রাত্রেবেলায় ঘরের ভিতরে বসে লুকিয়ে লুকিয়ে ফেসবুক করেন, এই নেতাদের নাম আমি বলে আর নেতা বানাতে চাই না, চোরের মতন ফেসবুকে পোস্টিং, সেই সব নেতাদের বলবো শালবাড়িতে স্বৈরাচারী দাদাগিরি চলবে না। এখানে তৃণমূল কংগ্রেস সুস্থ গণতান্ত্রিক পরিবেশ আনবে। যারা তুফানগঞ্জ মহকুমার ভেতরে আমরা আছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো যেদিন যখন শালবাড়িতে ডাক পড়বে সবাই মিলে আসতে হবে, শালবাড়িমুখী হতে হবে। তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে এখন 2টো অঞ্চল আমাদের মূল লক্ষ্য, সেটা হচ্ছে শালবাড়ি 1, শালবাড়ি 2, যেখানে যে কোনো মূল্যে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ধন্যবাদ সবাইকে। আপনারা খুব অল্প সময়ের মধ্যে সকলে সমবেত হয়েছেন। ধীরে ধীরে আপনারা বেরিয়ে যাবেন। যারা স্থানীয় অঞ্চলের পার্টি কর্মীরা, মিলন এখানকার অঞ্চল সভাপতি এবং পরিমল, তাদেরকে বলবো তোমরা আগামীতে এখানে প্রতিবাদ মিছিল নিজেরা করো, আমরা আসবো। তবে আমাদের তো সামাজিক দায়িত্ব আছে, আমরাও আছি এই কেসটার পেছনে লেগে। এই কেসটা অত সহজে ছাড়বো না, বিয়ে করুক নাহলে জেলে থাকুক, সব বিষয়। আর যারা যারা এই আসামির পক্ষে সাপোর্ট করলো, এই মেয়েটাকে কারা তুলে নিয়ে গেল, সেটার জন্য আজকে একটা এফআইআর হবে। সেটাও তদন্ত করে সেটা একটা এফআইআর করবো আমরা। কে নিয়ে গেল তারও ব্যবস্থা। উৎপলরা বোধহয় নিয়ে গেছে নাকি? কে নিয়ে গেছে সেটা বলতে পারবো না। উৎপলই হবে, উৎপলই প্রভাতকে দেখলাম নিয়ে গেছে না, ওটা দেখছি। এটা যদি কিছু হয়ে যায় তাহলে পরে ওরা বুঝবে, ওরা তখন বুঝবে কেসের দায়িত্ব দেখালে পড়বে। এই বিষয়টা ছাড়া হবে না। আপনারা প্রতিবেশী হিসেবে আপনারাও এই বিষয়টার মধ্যে সজাগ থাকবেন, সচেতন থাকবেন। সবার ঘরে মা বোন আছেন, ছেলে মেয়ে আছে। আমরা প্রতিবেশীরা চুপ করে থাকলে হবে না, কথা বলতে হবে। দিদি আসেন, আপনি কি যেন বলছিলেন একটা কথা।